অনেকদিন পর ভিভো বাজেটের মধ্যে বাজারে আনলো অলরাউন্ডার একটা স্মার্টফোন ভিভো T3X 5G। এই ফোনের ক্যামেরা মডিউল দেখতে অনেকটা ভিভোর ফ্ল্যাগশিপ ফোনের মতো। আর বাজেট ফোনের ক্ষেত্রে এই ধরনের ক্যামেরা মডিউল আই থিঙ্ক সবার কাছেই ভালো লাগবে। শুধু তাই না, এই ফোনের ভেতরে থাকছে চমক, যেমন 6000 mAh এর হিউজ ব্যাটারি, কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর এবং থাকছে IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। সো আজকের ভিডিওতে আমরা জানবো ভিভো T3X 5G ফোনের কমপ্লিট স্পেসিফিকেশন, প্রাইস এবং ভালো মন্দ সকল বিষয় নিয়ে। শুরুতেই হোয়াইট কালারের বক্সে থাকবে ক্লিয়ার ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং 40 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার। ডিজাইনে বললে একদমই বক্সি টাইপের ডিজাইন, ম্যাট ফিনিশের সাথে এই ফোনের বডি ফ্রেম এবং রিয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে 6000 mAh ব্যাটারি থাকার পরেও এই ফোনের থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার এবং ওজন 199 গ্রাম। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক না থাকলেও আছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং প্রয়োজনীয় সব ধরনের বাটনস এবং পোর্টস আছে। তার পাশাপাশি এই ফোনে থাকছে IP64 এর রেটিং। এই ফোনের ডিসপ্লেটা বেশ বড়, 6.72 ইঞ্চ এবং এটা ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশযুক্ত একটা IPS ডিসপ্লে। 1000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, সো ডিসপ্লের ব্রাইটনেস বেশ ভালো। ডিসপ্লে উপরে থাকছে পাঞ্চল, ডিসপ্লের নিচের দিকে চিহ্ন একটু মোটা থাকলেও এখানে 3 ডাইমেনশনাল আই প্রোটেকশন আছে, TUV সার্টিফিকেশন আছে, আর ইউটিউবে ভিডিও দেখতে পারবেন 4K রেজলিউশনে। সো একটা বাজেট ফোনে যেমন ডিসপ্লে আমরা আশা করি, সেদিক থেকে কিন্তু মোটো এই ডিসপ্লেটা খারাপ না। ভিভো T3X এর প্রধান আকর্ষণের জায়গাটি কিন্তু পারফরমেন্স। এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটা আন্তঃ স্কোর আসছে প্রায় 5.5 লাখের মতো, মানে বুঝতে পারছেন এটা ফাস্টেস্ট স্মার্টফোন এই সেগমেন্টে। অনেস্টলি বলতে গেলে এই বাজেটের মধ্যে শুধুমাত্র ভিভোই দিচ্ছে এমন পাওয়ারফুল চিপসেট। সো যারা স্পেশালি গেমিংয়ের জন্য পারফরমেন্স সেন্ট্রিক ফোন যাচ্ছেন, তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। 3টা র্যাম ভেরিয়েন্টের সাথে এই ফোনটা লঞ্চ হয়েছে, 4128GB, 128GB এবং 828GB। এদের র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সফটওয়্যার সেকশনে ভিভোর এই ফোনে আছে FunTouchOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, মানে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাচ্ছেন এই স্মার্টফোনে। ক্যামেরা প্রসঙ্গে আসলে এই ফোনের পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা থাকলে অবশ্যই ভালো হতো। তারপরও যে প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেদিক থেকে কিন্তু চিন্তা করলে ঠিক আছে, বাট যাদের এক্সপেকটেশন একটু বেশি, মানে ছবির কোয়ালিটি ভালো চান, সেলফি ভালো চান, সেক্ষেত্রে ফোনটা আপনাকে হতাশ করবে। 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারলেও ওএসে কোনো অপশন নেই। ভিউয়ার্স, এবার ভিভো T3X এর ব্যাটারিকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। জি হ্যাঁ, 6000 mAh বিগ ব্যাটারি দেওয়ার পাশাপাশি 40 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার বক্সের সাথেই থাকবে। আর এটাই ভিভোর প্রথম ফোন যা 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এত স্লিম। প্রাইস নিয়ে বললে এই ফোনের বেস ভেরিয়েন্ট 4128GB ইন্ডিয়ান প্রাইস 13499, 6128GB ইন্ডিয়ান প্রাইস 14999 এবং 8128GB ইন্ডিয়ান প্রাইস 16499। সব কিছু মিলিয়ে যাদের বাজেট কম এবং এই বাজেটের মধ্যে একটা গেমিং ফোন চাচ্ছেন বিশেষ করে, তারা ডেফিনেটলি এই ফোনটা নিতে পারেন। আর 6000 mAh ব্যাটারি থাকায় লম্বা সময় গেম খেলতে পারবেন, এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তো বাংলাদেশ থেকে যারা ভিভো T3X ফোনটা কিনতে যাচ্ছেন, তারা মে মাসের শুরুর দিকে পাবেন আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও ভিভো T3X 5G ফোনকে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।